but to the parental doors of the government. এর বদলে তিনি জানালেন ব্রিটিশরা যেভাবে চাইবে সেভাবেই তিনি সাহায্য করবেন। তিনি বললেন তাকে ক্ষমা দেওয়া হলে all those misled young men in India and abroad who were once looking up to me as their guide will seek lesson from it. মানে তিনি তো আত্মসমর্পণ করছেনই, বাকিদের দায়িত্বও নিচ্ছেন। এই সাভারকার গান্ধী হত্যার দায়ে গ্রেফতার হয়েছিলেন। গ্রেফতার হওয়ার পরেই আবার মুচলেকা। 30শে জানুয়ারি গান্ধীজিকে হত্যা করা হলো। 17 দিন পরেই সাভারকার বোম্বে পুলিশ কমিশনারকে চিঠি লিখে জানালেন, I shall refrain from taking part in any communal or political activity for any period the government may require in case I am released on that condition. আবার মুচলেকা। যখন গডসে কেবল স্বীকার করছেন না, তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে বলছেন কেন, কোন কারণে তিনি গান্ধীজিকে হত্যা করলেন, ঠিক তখন তার মেন্টর মুচলেকা দিয়ে সরে যাচ্ছেন। প্রমাণের অভাবে তিনি ছাড়া পেলেন, কিন্তু জেলের মধ্যে গডসে বা অন্যদের সঙ্গে কথাও বলতেন না। গডসে এর জন্য দুঃখ পেয়েছিলেন, সে কথা বলেও ছিলেন। এই হলো বিজেপির স্বাধীনতা সংগ্রাম। ভারত ছাড়ো আন্দোলনের সময় আরএসএস সরাসরি তার বিরোধিতা করেছিল, তার সদস্যদের চিঠি দিয়ে জানিয়েছিল যাতে তারা ব্রিটিশদের সহযোগিতা করে। আরএসএস এর সদস্যরা তা করেও ছিল। এই বাংলায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ব্রিটিশদের চিঠি লিখে কিভাবে এই আন্দোলন দমন করা যায় তার উপায় বাতলেছিলেন। তিনি তখন বাংলার মন্ত্রী, সভার অন্যতম মন্ত্রী। ওদিকে অটল বিহারী বাজপেয়ী ব্রিটিশদের কাছে মুচলেকা দিয়েছিলেন, জানিয়েছিলেন যারা আন্দোলনে জড়িত তাদের চিহ্নিত করে দেবেন। সে চিঠিও মাহফিজ খানায় রাখা আছে। তো দেশের স্বাধীনতা আন্দোলনে এই ছিল আরএসএস হিন্দু মহাসভার অবদান। আরএসএস বা হিন্দু মহাসভার একজনও স্বাধীনতা আন্দোলনে অংশ নেননি। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জেলে যাননি। যিনি গিয়েছিলেন তিনি জেল থেকে বেরোনোর জন্য মুচলেকা দিয়েছিলেন। সেই আরএসএস এর রাজনৈতিক দলের নেতারা বলছেন এটা স্বাধীনতার দ্বিতীয় সংগ্রাম। শুনলে হাসি পায়। আমাদের স্বাধীনতা সংগ্রামের শেষে 1947 15ই আগস্ট দেশ স্বাধীন হলো। আমরা কি পেলাম? পেলাম এক সংবিধান যা প্রত্যেক নাগরিকের